নির্বাচনী প্রচারণার শেষ সময়ে এসে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই ৭১-কে পিছিয়ে ফেলতে চায়। ৭১-কে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্ব দরকার। সেই জন্যই আমি সবসময় এই কথা জোর গলায় বলি, ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে দিলাম। দুপুরে কুমিল্লায় নির্বাচনী সভায় যোগ দেন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ১২ তারিখ সূর্য ডোবার সাথে সাথে চাঁদাবাজদের চ্যাপ্টার ক্লোজড হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ১২ তারিখের পরে যদি ভুলেও বাবুর বাজারে একটা পয়সা কেউ খাওয়ার চেষ্টা করে, একদম পেটের ভিতর থেকে টাকা উঠে নিয়ে আসে। চট্টগ্রাম ৬ আসন রাউজানে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী গিয়াস কাদের চৌধুরী। ১২ ফেব্রুয়ারির পর রাউজানে সন্ত্রাস দমনে জনগণের সম্মিলিত প্রতিরোধ করে তুলবে, এই কথা বলেন তিনি। ১২ তারিখের পরে আমি নির্বাচন তো হলে পরে আমি তাদেরকে তো অনুরোধ করব না। আমি অন্যায়কে অন্যায়ের কথা বলবো এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমি সকলকে নিয়ে একটা প্রতিরোধ গড়ে তুলব। নীলফামারীতে নির্বাচনী প্রচারণায় নেমে জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ যোগাযোগ, শিক্ষা আর স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির প্রতিশ্রুতি ও কর্মসংস্থানের অঙ্গীকার করেন। এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কর্মমুখী শিক্ষা হিসেবে কারিগরি শিক্ষা সম্প্রসারণ করা দরকার। বরিশাল সদর ৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। এই সময় তিনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলেন। এছাড়া সারা দেশেই নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা। আফনান অপসরা, এখন।